সবাইকে সুপ্রভাত। আজ শনিবার, এখন 7:30 বাজে। আমি, দিদি আর দিদির 2 বান্ধবী মিলে যাচ্ছি নৈহাটিতে বড়মার পুজো দিতে। 10গড়া থেকে যাব চুঁচুড়া বাস স্ট্যান্ড, প্রায় 2 ঘন্টার রাস্তা। 10গড়া থেকে চুঁচুড়া বাস স্ট্যান্ড যেতে বাস ভাড়া হলো মাথাপিছু 45 টাকা। আগের বছরের তুলনায় এবছর তো খুব বৃষ্টি হয়েছে, তাই নিচু জমিগুলোতে জল জমে আছে। প্রায় 2 বছর পরেই ধনিয়াখালি স্টেশনটাকে আবার দেখতে পেলাম। আগে এখান দিয়ে প্রায় প্রতি বছর একবার করে আসা যাওয়া হতো, কারণ দমদমে আমার কিছু আত্মীয়ের বাড়ি তো, তাই এখান থেকেই যাতায়াত করতাম। আজ যেহেতু শনিবার, তাই সামনের শনি মন্দিরে পুজো হচ্ছে। কিন্তু এখন পড়াশোনা, কাজ এসবের চাপে আর কোথাওই যাওয়া হয় না সেরকমভাবে। এটা হলো চুঁচুড়ার সরকারি ITI, আর এটা হলো শিক্ষা ভবন। রাস্তায় আস্তে আস্তে অনেক কিছুই দেখেছি, কিন্তু সবটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কথা বলতে বলতে প্রায় এসে গেছি। এখন 9:30 মতো বাজে। বাস থেকে নেমে টোটো করে এসেছি চুঁচুড়া ফেরিঘাটে। টোটোতে 10 টাকা ভাড়া নিয়েছে। বাস স্ট্যান্ড থেকে ফেরিঘাটটা কাছেই, হেঁটেই আসা যেত, কিন্তু প্রথমবার এলাম তো, তাই টোটো নিয়েছি। এবার এখান থেকে যাব নৈহাটি ফেরিঘাটে। লঞ্চে ভাড়া 8 টাকা নিয়েছে। যাই হোক, দূর থেকে ওই লঞ্চটাকে কি সুন্দর লাগছে, তাই না? এই নৈহাটি আসার বহুদিনের ইচ্ছে ছিল। শুনেছি এখানের বড় কালী ঠাকুর নাকি খুব জাগ্রত। অবশেষে আজ ইচ্ছেটা পূরণ হলো। এবার মা গঙ্গাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আমরা যাব পুজোর ডালা কিনতে। এখন 10:10 মতো বাজে। এই সময়টায় তেমন ভিড় নেই। যত বেলা বাড়বে ভিড়টা ততই বাড়বে। পুজোর ডালা কেনা হয়ে গেছে। আমরা পুজোর সব সামগ্রী বাড়ি থেকেই এনেছিলাম, এখান থেকে শুধু মালাটা কিনেছি। মালাটার দাম সব দোকানে সমান নয়। আমরা যেখান থেকে কিনেছি সেখানে 30 টাকা নিয়েছে। এবার যদি কেউ পুরো পুজোর ডালাটা কিনতে চান, তাহলে 101 টাকা লাগবে। তবে ওরা যে ঝুড়িটার মধ্যে সব কিছু দেবে, সেটা পুজো শেষে ওদের ফেরত দিতে হবে। বড় মায়ের ছবিগুলো কি সুন্দর লাগছে, তাই না? ওই যে সামনেই মন্দির, অবশেষে মায়ের দর্শন পাবো। যাই হোক, আমাদের পুজো দেওয়া শেষ। এবার একটু কিছু খেয়ে নেব। প্রচণ্ড রোদ উঠেছিল আজ। এবার একটু গঙ্গা জল নেব। আজকের মতো বিদায় নিলাম। আবার কখনো সুযোগ হলে আসবো ফিরে। এই পথেই পুজো দিতে যাবার সময় হনুমানজির মন্দিরটা খেয়াল করিনি। এখন দেখতে পেয়ে তাই একবার গেলাম। কি জানি আবার কবে আসতে পাবো কি না পাবো। এবার ফেরার পালা। দিনটা বেশ ভালোই কাটলো।
এবারের বৃষ্টিতে এতই জল জমে গেছে যে দূরের ওই জমিগুলোকে দেখে মনে হচ্ছে এক একটা পুকুর। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ভালোই লাগছে দেখতে। যাই হোক, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তাহলে আজকে এত অবধিই থাক। দেখা হবে পরের কোনো এক ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।